আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি আল্লাহর নামের কথা বলবো, যে নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনারা কখনোই অভাবের মধ্যে পড়বেন না। হ্যাঁ বন্ধুরা, এই নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনারা কখনোই অভাবের মধ্যে পড়বেন না। তো বন্ধুরা, এই নামের অর্থই হচ্ছে অভাবহীন। হ্যাঁ বন্ধুরা, আল্লাহর এই নামের অর্থ হচ্ছে অভাবহীন। তো বন্ধুরা, আপনারা এই নামের মধ্যে যদি আমল করেন আপনাদের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা অভাবের মধ্যে আছি, সংকটের মধ্যে আছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সংসারে অভাব অনটন সংকট লেগেই আছে। আমরা কিন্তু অভাবের মধ্যে দিন দিন জড়িয়ে যাচ্ছি, কিন্তু এই অভাব থেকে কি করে বেরিয়ে আসব এবং আমাদের সংসারে কি করে বরকত আসবে আমরা কিন্তু জানি না। তো বন্ধুরা, আপনারা যদি এই ছোট্ট আমলটি, এই আল্লাহর ছোট্ট নামের উপরে যদি আপনারা জিকির করেন তাহলে আপনাদের সংসারের অভাব অনটন সংকট সব দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অভাবের মধ্যে আছেন, আপনারা ঋণগ্রস্তের মধ্যে আছেন, আপনার খুবই টাকার প্রয়োজন, আপনারা কি করবেন কিছু বুঝতে পারছেন না, তাহলে আপনারা এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, তাহলে আপনারা আল্লাহর এই ছোট্ট নামের উপরে আমল করুন এবং এর কাজ দেখুন। হ্যাঁ বন্ধুরা, এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের পাওয়ার কত বা এই আমলের কাজ কী। তো বন্ধুরা, এই আল্লাহর নামটির অর্থই হচ্ছে অভাবহীন। তাহলেই আপনারা বুঝতে পারছেন যে যে নামের অর্থ হচ্ছে অভাবহীন, তাহলে সেই নামের উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনার কি কোনো রকম অভাব অনটন থাকবে? থাকবে না বন্ধুরা। আমরা জানি না, তাই আমরা এই নামের উপরে আমল করি না। তো বন্ধুরা, যারা বুজুর্গ বা যারা আল্লাহওয়ালা আছে তারা কিন্তু এই নামের উপরে আমল করেন। হ্যাঁ বন্ধুরা, এই নামের উপরে আমল করলে কিন্তু আল্লাহ পাক আপনাকে কখনোই ক্ষুধার্ত রাখবেন না। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে এই নামের উপরে আমল করলে কখনোই ক্ষুধার্ত রাখবেন না, এবং এই নামের উপরে আমল করলে আপনারা সর্বদা সত্যবাদী এবং ইমানদার হইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নামের উপরে আমল করলে সর্বদা সত্যবাদী এবং ইমানদার হতে পারবেন। যারা ভাবছেন যে আমি ইমানদার হতে চাই কিন্তু ইমানদার হতে পারছি না, তাহলে তাদেরকে আমি বলবো আপনারা এই আল্লাহর নামটির উপরে আমল করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আল্লাহর নামটির উপরে আমল করুন। আপনারা এই আল্লাহর নামটির উপরে আমল করলে আপনারা সত্যবাদী এবং ইমানদার তো হবেন, এবং আপনার কখনোই ক্ষুধার তাড়না পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কখনোই অভাবের মধ্যে পড়বেন না এবং আপনার কখনোই খাদ্যর সংকট হবে না। আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো বন্ধুরা, এই নামের অর্থই হচ্ছে অভাবহীন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে এই নামটি পড়লে আপনারা কতটা উপকৃত হবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই নামটি কী এবং কীভাবে সেই নামের উপরে আমল করলে আল্লাহ পাক আমাদের সকল প্রকার অভাব অনটন সংকটকে দূর করে দেবেন। তো বন্ধুরা, যারা অভাবের মধ্যে আছেন তাদেরকে আমি বলবো আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই আমলটি করলেই এই আমলটির কাজ বা এই আমলটির ফলাফল দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেরি না করে এই আমলটি আজ থেকেই আরম্ভ করে দিন এবং এই আমলের কাজ দেখুন। তো বন্ধুরা, আপনারা তো অনেক কিছুই করলেন কিন্তু কোনো কিছুতেই কোনো রকম ফলাফল পেলেন না। তো বন্ধুরা, তার সত্ত্বেও আপনারা সেই অভাবের মধ্যেই আছেন, সেই সংকটের মধ্যেই আছেন, সেই ঋণগ্রস্তের মধ্যেই আছেন, কোনোভাবে সেই অভাব দূর করতে পারছেন না, সেই ঋণকে মুক্ত করতে পারছেন না। তো বন্ধুরা, তাদের জন্য আমি বলবো আপনারা এই আল্লাহর ছোট্ট নামটির উপরে একবার হলেও আমল করে দেখুন। আমল করলেই আপনারা বুঝতে পারবেন যে এই নামের কাজ কী বা এই আমলের কাজ কী। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই সেই আল্লাহর নামটি কী। তো বন্ধুরা, সেই আল্লাহর নামটি হলো আস-সামাদু। হ্যাঁ বন্ধুরা, সেই আল্লাহর নামটি হলো আস-সামাদু। তো বন্ধুরা, এই নামটি একটি জালালি নাম এবং এই নামটির অর্থই হচ্ছে অভাবহীন।
হ্যাঁ বন্ধুরা, আল্লাহর এই নামটির অর্থই হচ্ছে অভাবহীন। তো বন্ধুরা, যে নামের অর্থই যদি অভাবহীন হয়, তাহলে সেই নামের উপরে আমল করলে আপনার সংসারে কি কখনোই অভাব থাকবে? থাকবে না বন্ধুরা। আপনি একবার হলেও বিশ্বাস করে এই আমলটি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা বিশ্বাস করে একবার হলেও এই আমলটি করুন এবং এই আমলের কাজ কি সেটা দেখুন। তো বন্ধুরা, সেই নামটি হলো আস-সামাদু। হ্যাঁ বন্ধুরা, সেই নামটি হলো আস-সামাদু। তো বন্ধুরা, আপনারা একবার হলে এই নামটির উপরে আমল করুন এবং তারপর এই নামের কাজ কি দেখুন। আপনারা বুঝতেও পারবেন না যে আল্লাহ পাক আপনার অভাব কী করে দূর করে দিলেন এবং আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কীভাবে আসছে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা এই আমলটি করেই দেখুন যে এই আমলের কাজ কী। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।